আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ হানিফ। ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতিদিন স্পোকেন ইংলিশ প্র্যাকটিস করছো। এই ভিডিওতে আমি তোমাদের জন্য এনেছি একটা ইম্পর্টেন্ট প্রিপোজিশন, ফর এর ব্যবহার। এই ফর সেন্টেন্সে বিভিন্ন জায়গায় বসে বিভিন্ন রকম অর্থ দেয়। এই নিয়ে তো আমরা অনেকে কনফিউশনে পড়ে যাই, কোথায় কি অর্থে ফর ব্যবহার হয়। আশা করি এই ভিডিওটা দেখার পর তোমাদের এই ফরের ব্যবহার নিয়ে কোনো কনফিউশন থাকবে না। তাহলে তোমরা বুঝতে পারছো ভিডিওটা কতটা ইম্পর্টেন্ট হতে চলেছে। তোমরা কেউ ভিডিওটা ক্লিক করে যাও না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর এই চ্যানেল যারা নতুন এসো, প্রথম আমার ভিডিও দেখছো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তাহলে এরপর যখন আমি ভিডিও আপলোড করবো সর্বপ্রথম নোটিফিকেশন তোমাদের কাছেই পৌঁছে যাবে। তবে চলো দেরি না করে শুরু করি আজকের ভিডিও। প্রথমে আমরা দেখবো ফর জন্য হিসাবে ব্যবহার হয়, অর্থাৎ জন্য অর্থ দেয়। এক্সাম্পল দেখো, আমরা নদীতে সাঁতার কাটার জন্য প্রস্তুত। সেন্টেন্সটা কিরকম হবে? উই আর রেডি ফর সুইমিং ইন দ্য রিভার। আর একটা এক্সাম্পল দেখো, আমি তোমার জন্য কিছু করতে চাই। আই উড লাইক টু ডু সামথিং ফর ইউ। এবার আমরা দেখবো পরের অন্য একটা ব্যবহার, কি অর্থে? বিকজ অর্থাৎ কারণ অর্থে আমরা ফরের ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেবো, তাহলে বুঝতে পারবে। সে তার অসুস্থতার কারণে গতকাল এখানে আসতে পারেনি। সেন্টেন্সটা কিরকম হবে? হি কুডেন্ট কাম হিয়ার স্টাডে ফর হিজ ইলনেস। আর একটা এক্সাম্পল দেখো, তোমার কারণেই আমি আমার মোবাইলটা হারিয়েছি। সেন্টেন্সটা কিরকম হবে? আই লস্ট মাই মোবাইল ফর ইউ। এবার আমরা দেখবো ফরের পরবর্তী ব্যবহার। সময় কাল ধরে বোঝাতে আমরা ফরের ব্যবহার করি। আর এই সেন্টেন্স গুলো সাধারণত কন্টিনিউয়াস টেন্সের, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে ব্যবহৃত হয়। এক্সাম্পল দেবো, তাহলে বুঝতে পারবে। আমি 2 ঘন্টা ধরে পড়াশোনা করছি। সেন্টেন্সটা কিরকম হবে? আই হ্যাভ বিন স্টাডিং ফর 2 আওয়ার্স। আর একটা এক্সাম্পল দেখো, সে 8 ঘন্টা ধরে কাজ করছে। এই সেন্টেন্সটি কিরকম হবে? হি হ্যাজ বিন ওয়ার্কিং ফর 8 আওয়ার। এই ছিল আমাদের সময়কাল ধরে অর্থে ফরের ব্যবহার। এবার আমরা দেখব ফরের পরবর্তী ব্যবহার, উদ্দেশ্য বোঝাতে আমরা ফরের ব্যবহার করি। এক্সাম্পল দেখো, আমি পরীক্ষার উদ্দেশ্যে পড়াশোনা করছি। আই এম স্টাডিং ফর ইন দ্য এক্সাম। আর একটা এক্সাম্পল দেখো, আমি ঈদের উপলক্ষে বা ঈদের উদ্দেশ্যে একটা নতুন পোশাক ক্রয় করেছিলাম বা কিনেছিলাম, এরকম অর্থে। এই সেন্টেন্সটা কিরকম হবে? আই বট আ নিউ ড্রেস ফর দ্য ঈদ। এবার আমরা দেখবো ফরের পরবর্তী একটা ব্যবহার, বিনিময় অর্থ আমরা এই ফরকে ব্যবহার করি। এক্সাম্পল দেখো, তাহলে সেন্টেন্স গুলা কিরকম হবে বুঝতে পারবে। এই বিষয়গুলো কনফিউশন থাকবে না। আমি এই কোম্পানিতে টাকার বিনিময়ে কাজ করি। তাহলে সেন্টেন্সটা কিরকম হবে? আই ওয়ার্ক ইন দিস কোম্পানি ফর মানি। আর একটা এক্সাম্পল দেখো, সে তার বাড়িটি টাকার বিনিময়ে বিক্রি করেছিল। তাহলে সেন্টেন্সটা কিরকম হবে? হি সোল্ড হিজ হাউস ফর দ্য মানি। এবার আমরা বিনিময় অর্থে আমরা ফরের ব্যবহার দেখলাম। এবার আমরা যেটা দেখবো ফরের গন্তব্য, গন্তব্য অর্থেও ফরের ব্যবহার করা হয়। এই সেন্টেন্স গুলো কিরকম হবে দেখো, এক্সাম্পল দেখো, তাহলে বুঝতে পারবে। আমি আগামীকাল কলকাতার উদ্দেশ্যে রওনা হব। আই উইল লিভ ফর কলকাতা টুমরো। আর একটা এক্সাম্পল দেখো, দিল্লির উদ্দেশ্যে ট্রেনটি রওনা দিয়েছিল। তাহলে দ্য ট্রেন লেফট ফর দিল্লি অ্যাট 9 PM। মানে ট্রেনটা দিল্লির উদ্দেশ্যে 9টার সময় রওনা দিয়েছিল। এরকম অর্থে আমরা এই সেন্টেন্স ব্যবহার করেছি। এবার আমরা দেখবো ফরের পরবর্তী একটা মূল্য বা দিয়ে অর্থে আমরা ফরের ব্যবহার করি। এক্সাম্পল দেবো, তাহলে বুঝতে পারবে। আমি মোবাইলটা 10,000 টাকা দিয়ে বা 10,000 টাকা মূল্যে ক্রয় করেছি। তাহলে সেন্টেন্সটি কিরকম হবে? আই হ্যাভ ব্রট দ্য মোবাইল ফর 10,000 রুপিস। তাহলে তোমরা বুঝতে পারলে এখানে দিয়ে অর্থাৎ দিয়ে বা মূল্য বুঝাতে এখানে আমরা ফরের ব্যবহার করেছি। আর একটা এক্সাম্পল দেখো,
আমি 1 লাখ টাকা দিয়ে বা 1 লাখ টাকা মূল্যে একটি বাইক কিনবো। আর এই সেন্টেন্সটি কিরকম হবে? আই উইল বাই আ বাইক ফর 1 লাখ রুপিস। এই ছিল আমাদের ফর এর ব্যবহার করে কোনো কিছু ক্রয় করা বা কোনো কিছু দিয়ে কিছু ক্রয় করা অর্থে ব্যবহার করলাম। মূল সোজা কথা এখানে মূল্য অর্থে আমরা ফরকে ব্যবহার করলাম। এবার আমরা যেটা দেখবো ফরের পরবর্তী ব্যবহার পক্ষে বোঝাতে আমরা এই ফরকে ব্যবহার করি। এক্সাম্পল দেখো, সে মিটিংটাতে আমার পক্ষে কথা বলেছিল। তাই সেন্টেন্সটি কি হবে? হি স্পোক ফর মি অ্যাট দ্য মিটিং। আর একটা এক্সাম্পল দেখো, আমি সব সময় সততার পক্ষে আছি। আই অ্যাম অলওয়েজ ফর দ্য অনেস্টি। এইভাবে পক্ষে অর্থে যে আমরা এই ফরকে ব্যবহার করতে পারি। এবার আমরা দেখবো ফরের আরেকটা পরবর্তী ব্যবহার, সেটা কি? তুলনা অর্থে আমরা ফরকে ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, তাহলে বিষয়টা ক্লিয়ার হবে। সে তার বয়সের তুলনায় খুব লম্বা। তাহলে সেন্টেন্সটি কিরকম হবে? হি ইজ ভেরি টল ফর হিজ এজ। আরেকটা এক্সাম্পল দেখো, এই মোবাইলটা কি মূল্যের তুলনায় অনেক বড় বা দামের তুলনায় অনেক বড়। তাহলে সেন্টেন্সটি কিরকম হবে? ইট ইজ আ বিগ মোবাইল ফর দ্য প্রাইস। তাহলে তোমরা বুঝতে পারলে কিন্তু কিছু তুলনা বোঝাতে আমরা এখানে ফরকে ব্যবহার করেছি। এবার আমরা দেখবো ফরের পরবর্তী ব্যবহার, এটা সত্য অর্থে আমরা ফরকে ব্যবহার করতে পারি। কি ইনস্পাইট বা ইনস্পাইট অফ অথবা ডিসপাইটের পরিবর্তে আমরা ফর ব্যবহার করব। এক্সাম্পল দেবো, তাহলে বুঝতে পারবে। আমি পরীক্ষাটি ভালো লিখতে না পারা সত্ত্বেও পাস করেছি। তাহলে সেন্টেন্সটি কিরকম হবে? আই কুডেন্ট রাইট গুড in the exam for all that I have passed the exam. তাহলে তোমরা বুঝতে পারলে এখানে পরীক্ষাটা ভালো না করা সত্ত্বেও কি করেছে? ও পরীক্ষাটাই পাস করেছে। আর একটা এক্সাম্পল দেখো, সে অসুস্থ থাকা সত্ত্বেও সভাটা যোগদান করেছিল। ফর হিজ ইলনেস হি অ্যাটেন্ডেড দ্য মিটিং। তোমরা বুঝতে পারলে এখানে আমরা সত্য বোঝাতে কি এখানে ইনস্পাইট অফ বা ডিসপাইট এর পরিবর্তে ফর এই প্রিপোজিশনটা ব্যবহার করেছি। এবার আমরা যেটা দেখব, ফরের পরবর্তী ব্যবহার হয়ে বা পরিবর্তে অর্থ আমরা ফরকে ব্যবহার করতে পারি। এই সেন্টেন্সগুলো কিরকম হয়? হয়তো আমরা বলি যে তোমার পরিবর্তে আমি এই কাজটা করেছি, তো এইরকম ক্ষেত্রে আমরা এই সেন্টেন্স গুলা ব্যবহার করতে পারি। কারো পরিবর্তে বা কারো হয়ে কোনো কাজ আমরা অনেক সময় করেছি। কারো হয়ে হয়তো আমরা অ্যাপ্লাইটা সাবমিট করে দিই, এরকম অর্থে আমরা এই কি করি? এই ফর ব্যবহার করি হয়ে বা পরিবর্তে। আমি তোমার পরিবর্তে বা তোমার হয়ে কাজটি শেষ করেছি। তাহলে সেন্টেন্সটা কিরকম হবে? আই ফিনিশড দ্য জব ফর ইউ। মানে বলছে যে আমি তোমার হয়ে বা তোমার পরিবর্তে কাজটা শেষ করেছি। এই সেন্টেন্স আমার এরকম বলতে চাইছে যে তোমার জন্য কাজটা করেছি, এরকম অর্থ বোঝাতে চাইছে না। আমরা বুঝাতে চাইছি যে তোমার পরিবর্তে বা তোমার হয়ে কাজটি করেছি। আরেকটা এক্সাম্পল দেখো, আমি বাবার হয়ে বা বাবার পরিবর্তে সমস্ত ইমেল গুলার উত্তর দিয়েছিলাম। তাহলে সেন্টেন্সটা কিরকম হবে? আই অ্যান্সার্ড দ্য ইমেলস ফর মাই ড্যাড। তাহলে বুঝতে পারলে এখানে কারো পরিবর্তে বা কারো হয়ে কোনো কাজ করা বোঝাতে আমরা এখানে ফর এই প্রিপোজিশনের ব্যবহার করেছি। এবার আমরা যেটা দেখবো, ফরের পরবর্তী ব্যবহার, এটা কি লাভের জন্য বোঝাতে আমরা এই ফরকে ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, আমার বাবা মা আমার পড়াশোনা বা আমার শিক্ষার জন্য অর্থ সঞ্চয় করেছিল। তাহলে সেন্টেন্সটা কিরকম হবে? মাই প্যারেন্টস সেভড মানি ফর মাই এডুকেশন। আর একটা এক্সাম্পল দেখো, আমি ছাত্রদের জন্য একটা প্লে লিস্ট তৈরি করেছি। আই হ্যাভ মেড আ প্লে লিস্ট ফর দ্য স্টুডেন্টস। আমি ছাত্রদের জন্য একটা কি প্লে লিস্ট তৈরি করেছি। এখানে হয়তো লাভের জন্য বলেছি, কিন্তু এখানে আমাদের ছাত্রদের অনেকটা লাভ হতে পারে যে প্লে লিস্টে যে আমার হয়তো ইউটিউব চ্যানেলে প্লে লিস্টে এই প্রিপোজিশন বিষয়ে একটা আমার প্লে লিস্ট আছে।
এই প্লে লিস্ট আমি ছাত্রদের জন্যই তৈরি করেছি, যাতে তাদেরকে দৌড়ে কোথাও খুঁজতে না হয়। আর প্লে লিস্ট এলে আমার প্রিপোজিশনের সমস্ত ভিডিওগুলো পেয়ে যাবে। এইটা হচ্ছে আমার প্রিপোজিশনের 19 নাম্বার ভিডিও। তাহলে আমার অলরেডি 18টা ভিডিও করা হয়ে গেছে। যদি আমার প্রিপোজিশনের প্লে লিস্ট আমার ছাত্ররা যায় বা স্টুডেন্টরা যায়, কি হবে, সেখানে আসানিসে এই প্রিপোজিশনের ভিডিওগুলো পেয়ে যাবে। আর এই প্রিপোজিশনের ভিডিওগুলো কতটা ইম্পর্টেন্ট তোমরা বুঝতে পারছো। এখানে একটা এই ফর প্রিপোজিশনটা কত রকম অর্থে আমি ব্যবহার করা তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো বেশি কথা না বলে আমরা দেখি পরবর্তী ব্যাপারটা। এটা কি ইউজ অর্থে আমরা এই ফরকে এটা কিরকম, কোনো কিছু দিয়ে কোনো কিছু কাজ করা বা কোনো কিছুর দ্বারাই কোনো কিছু কাজ করা হচ্ছে। যদি বলি এটা রড কাটা মেশিন, তাহলে সেন্টেন্সটা কিরকম হবে, দিস মেশিন ইজ ফর কাটিং রড। আর একটা এক্সাম্পল দেখো, এটি সবজি কাটার জন্য, তাহলে সেন্টেন্সটা কিরকম হবে, ইট ইজ ফর কাটিং ভেজিটেবল। আমি তোমাদেরকে প্রিপোজিশন 13 রকম ভাবে যে ব্যবহার হয় এটা দেখালাম, অর্থাৎ প্রিপোজিশনের 13টা তোমাদেরকে ব্যবহার দেখালাম একটা দুটো করে এক্সাম্পলের মাধ্যমে। তাহলে তোমরা বুঝতে পারছো ভিডিওটা কতটা ইম্পর্টেন্ট ছিল। আশা করি ইনশাল্লাহ এই ভিডিওটা দেখার পর তোমাদের এই প্রিপোজিশনের বিষয় নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে দিবে, তোমার বন্ধু রিলেটিভের মধ্যে শেয়ার করে দিবে, যাতে তারাও প্রিপোজিশনের বিষয়গুলো শিখতে পারে, তাদের জন্য ফ্রি হ্যান্ড রাইটিং বা ইংরেজিতে কথা বলতে প্রিপোজিশন সম্বন্ধে কোনো অসুবিধা না হয়। আর ভিডিওটার সম্বন্ধে কোনো যদি প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, তাহলে এরপর যখন আমি ভিডিও আপলোড করবো সর্বপ্রথম নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আর যারা এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছো, পেজটা ফলো করে দিও, তাহলে আমার সমস্ত ভিডিওগুলো তোমরা ফেসবুক পেজেও পেয়ে যাবে। দিস ইজ অল অ্যাবাউট টুডে, আই উইল বি ব্যাক অ্যানাদার ভিডিও। টিল দেন টেক কেয়ার, keep learning and keep practicing. Thank you for watching this video. Assalamu alaikum.